যে ভারতবর্ষে কৃতদাস প্রথার আইন শুরু হয়ে গেছে। সেই পরিযায়ী বন্ধুদেরকে উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। পরিযায়ী শব্দটার মধ্যে দিয়ে কিন্তু একটা ভয়াবহ বার্তা বহন করছে, কারণ পরিযায়ী আপনারা নন, আপনারা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের শ্রমিক, এক রাজ্য থেকে এক রাজ্যে গেছে, এটা নিজেদের দেশ। পরিযায়ী শব্দটার মানে হচ্ছে মাইগ্রেন্ট। পরিযায়ী শ্রমিক মানে বাইরে থেকে যে শ্রমিকরা এসছে, অর্থাৎ আপনারা আমাদের ভারতবর্ষের নয়, বা এই ধরনের কিছু ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার একটা ভয়াবহ কিছু করতে চলেছে। আপনারা জানেন না, হয়তো অনেকে জানেন যে ভারতবর্ষে কৃতদাস প্রথার আইন শুরু হয়ে গেছে। ভারতবর্ষে কৃতদাসের আইন তৈরি হয়েছে। যে সমস্ত জায়গায় বিজেপি সরকার আছে তারা অর্ডিন্যান্স জারি করে এই লকডাউনের মাঝে, লকডাউন কিন্তু একটা সুপারহিট নাটক, এটা বেশিটাই হচ্ছে মিথ্যা। এখানে মানুষকে ঘরের মধ্যে ভরে রেখেছে যাতে প্রতিবাদ করতে না পারে, তারপরে মানুষকে কৃতদাস করার আইনটা করেছে। শ্রমিক আইন, শ্রম আইনের 35টা ধারাকে তুলে দিয়েছে। এই ধারার মধ্যে কি ছিল, এখন যারা কাজ করবে শ্রমিকদের ডিউটি করে দিয়েছে সকাল 8টা থেকে রাত 8টা, 12 ঘন্টা। এই 12 মানে এক সপ্তাহের মধ্যে 6 দিন 12 ঘন্টা করে ডিউটি করতে হবে, এবং এই 12 ঘন্টা ডিউটির মধ্যে তার কোনো এক্সট্রা পয়সা হবে না। এমনকি ন্যূনতম বেতন যদি দেখা যায় যে 400 টাকা বা 250 টাকা ন্যূনতম বেতন ছিল, সেই সরকারের আইনটা তুলে দিয়েছে। তুলে দিয়ে মালিকরা তাদের খুশি মতো সে 50 টাকা দিতে পারে, 100 টাকা দিতে পারে, 150 টাকা দিতে পারে, যে কোনো দিন চাকরি থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে, এবং তার জন্য কোনো জায়গায় কেস করা যাবে না, কোনো আন্দোলন করা যাবে না, কোনো সংঘবদ্ধ হওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। এমনকি যেখানে কারখানা, সেই কারখানার পরিবেশকে ঠিক রাখার জন্য যে আইন, বাথরুম ঠিক রাখতে হবে, পরিবেশ ঠিক রাখতে হবে, সেসব আইন উঠে গেছে। অসুস্থ হয়ে গেলে মানুষ, সে সরকার মানে সেই মালিক আর কোনো দায়িত্ব নেবে না। হসপিটালের খরচ তার সমস্ত নিজের, মাতৃকালীন যে বাচ্চা হওয়ার যে সময় ছুটি, এসব কিচ্ছু পাবে না। তোমার পেনশন পাবে না, গ্র্যাচুইটি পাবে না, কিছুই পাবে না। টোটালটা একটা দাস প্রথা তৈরি করেছে। আপনারা যারা বাইরে আটকে আছেন, আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকমভাবে মিথ্যা কথা বলছে। কেউ বলছে পশ্চিমবঙ্গ সরকার গাড়ি পাঠাচ্ছে না, তাই আসছে না। এখন বুঝতে হবে যে এই মুহূর্তে ভারতবর্ষে কিন্তু কোনো রাজ্য সরকারকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এখন একটা আইন চলছে, এই আইনটার নাম হচ্ছে ডিএম অ্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। এই আইনে প্রতিটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, এবং রাজ্য সরকার কিছু করতে পারবে না। এই আইনটা এখন প্রধানমন্ত্রী হেড, কোন প্রধানমন্ত্রী তার 9টা লোককে নিয়ে এটা চালনা করছে। এখানে বিচার চলবে না, এখানে কোনো পুলিশ মেরে দিলে মানুষ পুলিশের বিরুদ্ধে কেস করতে পারবে না। এই ভয়াবহ আইনটা, এখানে একমাত্র এই আইনে আমলা মানে ডিএম ইত্যাদি সরকারি অফিসাররা এবং পুলিশ, মিলিটারি এবং সিআরপিএফ, এরাই দেশটা চালাবে। এই আইনটা 2005 সালে কংগ্রেস সরকার করেছিল। কংগ্রেস সরকার এই আইনটা তৈরি করেছিল। এখন আপনারা যারা বাইরে আটকে আছেন, এই যে পদ্ধতিতে আপনাদের ফেরার ব্যবস্থা করেছে, অনলাইনে ফিল আপ করা, তারপরে মেডিকেল টেস্ট করা, এর মধ্যে 12 কোটি 13 কোটি পরিযায়ী শ্রমিকের মধ্যে 7 কোটি শ্রমিক তো এইভাবেই আটকে আছে। বেশি জন কিন্তু এই পদ্ধতিতে আসতে পারবে না। শ্রমিক স্পেশাল গাড়ির নাম দেওয়া হয়েছে, কিন্তু শ্রমিকদের জন্য নয়। তার টিকিট কাটার অনেক রকম পদ্ধতি, এবং মিথ্যা করে বিভিন্ন সরকার বিভিন্ন জায়গায় বলবে যে রাজ্য সরকারগুলো আপনাদের নিতে চাইছে না। আপনারা তাদের কাছে কাগজ পাঠান যে আপনারা যে আমাদের রাজ্য সরকারকে বলেছেন এত লোক যাবে রেজিস্ট্রি করে, রাজ্য সরকার নো অবজেকশন দিচ্ছে না, তার আমাকে তথ্য দিন, কবে পাঠিয়েছেন, সেই তথ্যগুলো আমাদের কাছে পাঠান। আমরা রাজ্য সরকারকে ধরবো। মানে রাজ্য সরকার যদি এইরকমভাবে তথ্য এসে থাকে, আপনাদের লিস্ট এসে থাকে, তাহলে আপনাদের আনতে বাধ্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকার চাইছে আপনারা যাতে ফিরে আসতে না পারেন, আপনাদের কৃতদাস বানিয়ে রাখা হয়। আমার যেটা মনে হচ্ছে যে হেঁটে হেঁটে যেগুলো আসছেন, সেই 16 জন মানুষ মারা গেল, আরও মানুষ মারা যাচ্ছে। এই মারা যাওয়াগুলো, অ্যাক্সিডেন্টগুলোর পিছনে তদন্ত করলে দেখা যাবে বেশিটাই হয়তো খুন।
খুন করে দেওয়া হচ্ছে যাতে আপনারা ফিরে আসতে না পারেন। এক্ষেত্রে আপনাদের যেটা করার কথা উচিত, মানসিকভাবে ভেঙে পড়বেন না, একদম ভয় পাবেন না। আমরা কলকাতাতে এবং বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি, আপনারা শান্ত হয়ে মাথা ঠিক রেখে বুদ্ধি খাটান। আপনাদের ওখান থেকে পালিয়ে আসতেই হবে, কৃতদাস না হলে ওরা করে দেবে। যাই হোক, পরিযায়ী বন্ধুদের আমরা বলছি, আপনারা একদম ভয় পাবেন না। আপনাদের ডকুমেন্টগুলো যে যে আবেদন করেছেন, ওখানে লোকাল থানাতে আবেদন করেছেন, এগুলো কতটা সত্যি, মানে তারা যে রাজ্য সরকারকে পাঠিয়েছে সত্যি না মিথ্যা, এইগুলো সেই থানা থেকে জেনে নিন। জেনে নিয়ে আমাদেরকে ফোন করুন 9836327536। আমাদের সংস্থার নাম হচ্ছে দামাল। 9836327536। আমরা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে প্রচুর ভালো মানুষ আছে। সমস্ত ভালো মানুষরা আপনাদের জন্য চিন্তিত। আপনাদের বাড়ির লোক যেমন আপনাদের জন্য ভাবছে, আমরা সকলে ভাবছি, আমরা রাস্তা খুঁজছি। এই রাজ্য সরকার আনবে ফানবে কোনো গল্প নেই। এখন ওই টিকিটের দাম কে দেবে ওসবগুলো উঠে গেছে। এখন কোনো রকমে আটকে রাখার চেষ্টা করছে। আমাদের এখন যেটা করতে হবে, এই নিয়মগুলো তুলে দিতে হবে। আমরা এমন চাপ দেবো যে এই নিয়মগুলো যে কোনো জনারা আপনারা চলে আসুন। যদি কোয়ারেন্টাইন করতে হয় তাহলে যেখানে ট্রেন থেকে নামবেন সেই পঞ্চায়েত, সেই বিডিও আপনাদের থাকার ব্যবস্থা করুন কোয়ারেন্টাইন করে। এইটা আমাদের আন্দোলনের বিষয় হোক। আপনাদের কাছে আমাদের জোরহাত করে আবেদন, আপনারা আমাদের ভাই, আমাদের আত্মীয়। আপনাদের মতো আমিও একদিন পরিযায়ী শ্রমিক ছিলাম এক অর্থে। আমি জানি আপনাদের কষ্টটা, অনেক কষ্ট সহ্য করেছেন। এবার লোকালি হয়তো বাস, ট্রাক এইসব আসবে, সেইগুলো থেকে পালিয়ে আসার ব্যবস্থা করবেন। সকলে হাতে হাত ধরবেন, হিন্দু মুসলমান বলে কোনো, সকলে মিলে এক হয়ে থাকুন। কেউ ভয় পাবেন না, কিছু না কিছু ব্যবস্থা হবে। এই লকডাউনটা পুরো একটা নাটক। এই নাটকের মধ্যে দিয়ে নানা রকম আইন তৈরি করা হচ্ছে। অধীর চৌধুরী থেকে শুরু করে যারা যা বলছে, বেশিটা আইনের কথা নয়। অধীর চৌধুরী বলছে কিন্তু কোনো জায়গায় বলছে না যে থানায় আবেদন করতে হবে, অনলাইনে ফিল আপ করতে হবে, মেডিকেল টেস্ট করতে হবে, এইসবগুলো বলছে না। এটা একটা রাজনৈতিক চক্রান্ত, বিভিন্ন জন রাজনীতি করছে। আপনাদের শেষ কথা বলছি, আপনারা চিন্তাটা একটু কম করুন, আপনারা ভালো ভাবুন, একবেলা খেলেও ঠিকমতো থাকুন, আর পরিকল্পনা করুন। একজন একটা ক্যাম্প থেকে আর একটা ক্যাম্প, যে যেখানে আছে বন্ধুরা একত্রিত হয়ে যান। পরিযায়ী শ্রমিকরা যেখানে আছে একত্রিত হয়ে যান। আপনারা বিভেদ করবেন না, ভয় পাবেন না, কেউ কোনো রকম ভয় পেয়ে অন্য কিছু ডিসিশন নেবেন না। আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা ভারতবর্ষের প্রচুর ভালো মানুষ আপনাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে। আমাদের একটু দয়া করে সময় দিন। সেই যেমন বিপদে আপনারা পড়ে গেছেন, এই বিপদের হাত থেকে বাঁচাতে একটুখানি সময় আপনারা দিন, আমাদের যোগাযোগ করতে দিন সব জায়গায়। আর মনে রাখবেন, আপনারা ভারতবর্ষের প্রকৃত মানুষ। আপনারা পরিযায়ী শ্রমিক নন। পরিযায়ী শ্রমিক হচ্ছে মাইগ্রেন্ট লেবার, যারা বাইরে থেকে আসে। আপনারা এই ভারতবর্ষের মানুষ। আপনারা তৈরি করেছেন এই সভ্যতা। আপনারা কাজ করেন বলে সভ্যতা, ইট কাঠ পাথর দিয়ে বিল্ডিং তৈরি হয়, রাস্তা তৈরি হয়। যারা আপনাদের বিরোধিতা করছে তারা সমাজের শত্রু।